বটিতে মানে তো বাবা কত সবজি আজ, এই বাবা একসাথে সব আনছি। বড় একটা লাউ, বটিটা নিয়ে আসো তো বাবা। শুভ সকাল বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। আজ অনেক সবজি, ফুলকপি, তারপরে বাঁধাকপি আছে, মূলো। খাইছো খাইছো? এই তো মূলো। আমিও খাবো নাকি, এখনও কিছু খাওয়া হয়নি, এইমাত্র ঘরে পুজোটা সারলাম, সেরে ভাবছি সবজিগুলো কেটে রেখে যাই, তারপরে আবার যাবো অনেক কিছু আনতে। অল্পটা মরিচ আরও আছে, তো ওগুলো আনা নেই, এইগুলোতেই আমার রান্না হয়ে যাবে। আর এত সবজি তো আর রান্না করবো না, এগুলো ফ্রিজে রাখতে হবে। তো এনে দেখছি যে কোনটা রান্না করবো আর কোনটা রেখে দেবো। আগে হচ্ছে এই লাউটাই রান্না করবো না, লাউয়ের তরকারি করব, আর এই লাউয়ের খোসাটা ভাজি করব। ভালো লাগে লাউয়ের খোসা ভাজি। শোল মাছ আছে, শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি হবে। আর কি, আর কিছু করবো না। আর এই সব সবজি না রেখে দেবো, অনেকগুলো সবজি, এত সবজি খাওয়া যাবে না, সবজির যে দাম একসাথে খাওয়া যাবে না, রেখে রেখে খেতে হবে। এনেকে ভালো করেছে, অনেকের বাবা এমনিতেই বেশি বেশি বাজার করে, মানে শাক সবজি বেশিই আনে, খায় বেশি, তাই বেশি আনে। তো চলো আগে খেয়ে আসি, তো দেখি কী খাওয়া যায়, কী আছে কী খাইছো? নুডলস খাইছো? রুটি খাও নেই? চলো এই খাইয়ে এসেছো, এরকম টাকা রোদ্রে শুকিয়ে না যায়। এই তো অন্বেষা এখানে পড়ছিল, আর এখানে রয়েছে খাবার। খাও আরও, এই আপেলটা খাও অন্বেষা। আর এই যে এতটুকু আমার আছে, কে অল্প একটু দিছি খাবার, আবার এটা হইতেছে, খাও। তো বন্ধুরা আজকে অনেক খাবার, এখানে রয়েছে মিষ্টি, আর এটা আছে রুটি, এনে রেখেছিল অন্বেষের বাবা, ওটাও খেয়ে গেছে, আর আমাদেরটা রয়েছে, দুটো রয়েছে। তো এবার আমি একটু খাবো, দেখি কী খাওয়া যায়, এটুকুনি খাবো নাকি এখান থেকে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাবো, ওটাই ভাবছি। সকালে তো কিছুই খেতে ইচ্ছে করে না। তো চলো, মিষ্টি কটা আছে বাবা? অনেকগুলোই তো দেখতিস, ছটা। খাও, এমনি খাও, একটা খাও বাবা। অন্বেষার পরীক্ষা সামনে, একটা অর্ধেক খাওয়াই হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। মিষ্টিগুলো না অসাধারণ হয়েছে, আমি নিজের হাতে বানিয়েছিলাম, বানিয়ে রেখেছিলাম, তো দারুণ হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাই, এত সুন্দর ভিজেছে না, এই দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মিষ্টির মতো সুন্দর ভিজেছে, আর ভিতরে রসে পুরো টইটুম্বুর, দারুণ হয়েছে। এটা আমি কেটে খাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তো তাই আপনাদেরকে দেখালাম কত সুন্দর হয়েছে। শুধু ময়দার, হ্যাঁ ময়দা, আর হচ্ছে গুঁড়া দুধের মিষ্টি, কত সুন্দর হয়েছে, দোকানের থেকেও ভালো জালি জালি সুন্দর, ভিতরটা একেবারে নরম তুলতুলা রসালো। এখানে যে কত কিছু রয়েছে, এখানে এই যে মরিচ, তারপর শসা, তারপর অনেকদিন আনা কিছু জলপাই, সব কিছু রয়েছে, এর মধ্যেই গুছিয়ে গেছি রাখতে হবে, একবারে তো খেতে পারবো না। কীভাবে যে কি রাখি কে জানে। সবগুলো ধরবে কি না কি জানে, রয়েছে কতগুলো মূলো, তো হলো এরকম হয়েছে, ধরেছে কোনো রকম আটাআটি করে, ঠিক আছে। ড্রয়ারটা বেশ বড়, তারপরেও হচ্ছে না, অনেক সবজি এখানে। তো আর ফ্রিজেও কিন্তু মানে খাদ্য খাবার কম নেই, আছে, এটা একটু ওটা একটু, সব কিছু একটু একটু করে থেকে যায় ঘরে 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 না। কায়দা কলম করে রাখতে হবে। এটা এখানে থাক, এবার চলে যাবো রান্না করতে। লাউ, তার সঙ্গে মাঝারি সাইজের শোল মাছ, এই তো মাছটা গোটাই রয়েছে, এবার কাটতে হবে। আর এখানে রয়েছে দুটো মুড়ো, আর এখানে তো লাউটা কেটে ধুয়ে রেখেছি, এবার এই মাছটা কাটতে হবে। মাছটা কাটলেই হবে, রান্না বসাতে পারবো। গোটা করে রেখেছিলাম, যখন যেমন ইচ্ছে হবে কেটে খাবো, তাই।
সত্যি কথা বলতে লাউটা খুব সুন্দর গলেছে, জালি লাউটা। তবে এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, কষানো হয়ে গেছে, এবার জল দিতে হবে। তবে ঠান্ডা জল দেওয়া যাবে না, এখানে গরম জল করে রেখেছি, এবারে গরম জলটাই দিতে হবে। তা না হলে কিন্তু এই লাউটা শক্ত হয়ে যাবে। যখনই ঠান্ডা জল দিবেন তখনই এই লাউটা কেমন একটা শক্ত হয়ে যাবে, আর বলতে চাইবে না, খেতে ভালো লাগবে না। তার জন্য হচ্ছে যখন কষানো হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর মশলা, মরিচ বাটা, জিরে বাটা, তারপরে একটু গরম মশলা বাটা, জিরে বাটা তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এই গরম জলটা দিয়ে দিতে হবে। গরম জলই দিতে হবে, এখানে ঠান্ডা জল দিলে চলবে না। ঠান্ডা জল দিলে কিন্তু শক্ত হয়ে যাবে লাউটা, আর তেমন ভালো লাগবে না খেতে। রান্না করলে কেমন একটা সাদা সাদা পাঞ্চে লাগবে দেখতে, কত সুন্দর লাগছে। চলো আরে কপাল কাটিয়েছো কে? ভাত তো রাঁধি নেই, ভাত রাঁধি নেই তো। কই গেলে? হ্যাঁ কই গেলে? কোন জায়গা যাবো? বাসায় ছিলাম, ঘুমাইছি। হাই আলো ভাত রাঁধি নেই, ভিডিও করো নেই। হ্যাঁ আসি এমনি বন বনি চালাই দিছো কে? এই পাখাড়ায় আছে শব্দ হয়, বন বনিয়া নতুন ভাকা কেনে না কি আছে, ডিশ নাই ভালো হয়েছে। খাও ঠান্ডায় খাও, ভাত বাড়ি নেই, একদিকে ভাত বাড়লে কি আর ঠান্ডা হয়ে যায়। এই তো আমার লাইয়ের তরকারিটা দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, দেখতে তো এত সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে লাইয়ের খোসা ভাজি। লাইয়ের খোসাটা কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, এটা হচ্ছে ভর্তা, কাল রাতে করেছিলাম মাছ ভর্তা, ধনে পাতা, তারপরে মাছ, পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ সব দিয়ে আর কি ভর্তা বানিয়েছিলাম। আমার মাখো মাখো ভর্তা। হ্যাঁ, মাখো মাখো ভর্তা খাও। যেই করেছি ভাত তো রাঁধি নেই। কমানে গেছিলাম বেড়াতি, পাড়া বেড়াতে গেছিলাম, পাড়া বেড়াতে বোঝো? হ্যাঁ হ্যাঁ।